এই বসতিতে ঢোকার জন্য এই যে গেট রয়েছে দেখুন, এরকম গেট দিয়ে কিন্তু বসতিতে ঢুকে যাওয়া যাবে। দেখুন এখানকার সিঁড়িগুলো পাথরের তৈরি সিঁড়ি, সেই সিঁড়ির কি অবস্থা, হায় হায় ভেঙে পড়ে গেছে। যেটুকু অবশিষ্ট রয়েছে যে কোনো মুহূর্তে ধুরমুর করে পড়ে যেতে পারে। এই দিক দিয়ে কিন্তু ঘোড়া দিয়ে তারা টেনে তুলতেন পানি, আর কূপ এখন এ পর্যায়ে রয়েছে, নিচে কিন্তু পানি আর দেখা যায় না, অনেকটাই পূরণ হয়ে গেছে। সৌদি আরবের মদিনা শহর থেকে রওনা দিয়ে আমরা ছুটে চলেছি আল-উলা শহরের দিকে। এই পথের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। মরুভূমির বুক চিরে নির্মিত প্রশস্ত রাজপথ ধরে চলতে চলতে দেখে নিচ্ছি ধুধু প্রান্তর আর গ্রামগুলো। মদিনা প্রবাসী ছোট ভাই রাসেল নিজেও ভ্রমণ পিপাসু, তাই তো এই ভ্রমণে তার গাড়ি পেয়ে বেশ ভালো লাগছে। আল-উলার বিস্ময়কর নিদর্শন আর সৌন্দর্যের কথা এত এত শুনেছি যে এটি আমার কাছে রীতিমতো একটি স্বপ্ন রাজ্য। চলতে চলতে আমরা আল-উলা শহরের কাছাকাছি চলে এলাম। এখানে যে বিমানবন্দর রয়েছে আগে থেকে আমি জানতাম না। একটি বিমান সবেমাত্র অবতরণ করেছে এখানে, পার্কিং এর জন্য এগিয়ে যাচ্ছে টার্মিনালের দিকে। বিমানবন্দর পার হওয়ার পর থেকে অদ্ভুত আকৃতির পাহাড়গুলো দৃষ্টিগোচর হতে শুরু করলো। এবার আমরা প্রবেশ করলাম আল-উলা শহরে। শুরুতেই বলে রাখি, আল-উলা সৌদি আরবের সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে সবচেয়ে সস্তা হোটেলে থাকলেও প্রতি রাতের জন্য গুনতে হবে নিদেন পক্ষে 8 থেকে 10,000 টাকা। এই শহরের ভেতরেই রয়েছে বেশ কিছু খেজুরের বাগান। শহরে প্রবেশের পরই রাসেল আমাদের নিয়ে এলো আল-উলার একটি প্রসিদ্ধ রেস্টুরেন্টে, যেখানে কর্মরত রয়েছেন তারই বন্ধু নূর ভাই। আপাত দৃষ্টিতে এটিকে একটি খেজুরের বাগান বলে মনে হবে, কিন্তু আদতে রেস্টুরেন্ট। আসলে একটি প্রাচীন বসতির ধ্বংসস্তূপের উপর বসানো হয়েছে দাইমুমাহ নামের এই রেস্টুরেন্টটি। শুনলে অবাক হবেন যে গতকাল এখানে খেতে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মা। তিনি সপরিবারে এই মুহূর্তে আল-উলাতেই অবস্থান করছেন। এই রেস্টুরেন্ট তথা প্রাচীন বসতি এলাকা ঘুরে শেষ বিকেলে আমরা বিখ্যাত এলিফ্যান্ট রক দেখতে যাব সবাই একসাথে। 200 বছরের পুরনো খাদ, এখানে পানি জমা থাকতো, মানুষ এসে এখান থেকে পানি নিয়ে যেত, সেটি সংরক্ষণ করা হচ্ছে এখানে। এখানে দেখুন, এটি আল-উলার অতি প্রাচীন একটি পানি সংরক্ষণাগার। এটি প্রাকৃতিক উপায়ে এইসব গর্তে পানি জমা থাকতো। দেখুন এই যে ওয়ালটা দেখুন, এই গর্তের অনেক পুরাতন, আর এই যে গর্তগুলো দেখছেন এরকম বেশ কিছু গর্ত এখানে রয়েছে। তার মধ্যে এটি নাকি অনেক পুরনো। এই গর্তে যে পানিগুলো থাকতো সেগুলো এখান থেকে তুলে মানুষ খেত, মানুষের পাশাপাশি তারা এখান থেকে ক্যানেল করে এই পানিগুলো তাদের সেচের কাজে লাগাতেন। বিশেষ করে খেজুর বাগানে পানি দিতেন, এর পাশাপাশি তারা এই পানিগুলো দিয়ে বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে ফসল উৎপাদনের কাজে মোট কথায় তারা এটি ব্যবহার করতেন। এখন এটি সংরক্ষণ করা হচ্ছে মানুষের দেখার জন্য যে প্রাচীন সময়ে এই সৌদি আরবের আল-উলা অঞ্চলের মানুষ এই কূপগুলোকে বা এই গর্তগুলোকে বা এই খাদ বা খন্দকগুলোকে কিভাবে তারা কাজে লাগাতেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কূপগুলো দেখছেন বা খাদগুলো দেখছেন, এই খাদ থেকে টানেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি তারা নিয়ে যেতেন দূরে দূরে। এটি হচ্ছে আশ্চর্যের বিষয়, কিভাবে তারা টানেল করে এখান এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নিয়ে যেতেন। এই গাছগুলো আছে না, এগুলার 5-6টা কাহিনী আছে। এর মধ্যে মানে শিওর কোনো কাহিনীটা কেউ বলতে পারে না। এর মধ্যে সবচেয়ে উপরে যে কাহিনীটা হচ্ছে, এটা হচ্ছে
আগে যারা চাষবাস করতো ওরা নাকি জিনের কিছু তাণ্ডব দেখছিল এখানে। 2 ফ্যামিলি জিন নাকি এখানে জগা লাগছিল। 2 ফ্যামিলি জিন জগা লাগার পরে মানে অতি রাগান্বিত হয়ে গেছিল। রাগার পরে ওই যে এরা নাকি রাগিয়া আগুন ধরাই দিছিল। এটা হচ্ছে মানে যেটা ফেমাস কাহিনী আর কি। আচ্ছা, প্রচলিত আছে এটা। প্রচলিত আছে। আপনারা যারা উমরার পাশাপাশি আলুলা ঘুরে দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি চলো ঘুরির সাথে। তারা থাকা খাওয়া ও সাইট সিইং সহ সব ব্যবস্থা করে দেবে তুলনামূলক কম খরচে। এই সামনে আরো একটি কূপ দেখতে পাচ্ছেন, অনেক গভীর ছিল নাকি এই কূপ। এই কূপ থেকেও পানি উত্তোলন করে তারা কৃষিকাজ থেকে শুরু করে মানুষের খাবার জন্য কিন্তু এই কূপ থেকে নেওয়া পানি তারা ব্যবহার করতেন। দেখুন এই স্থাপনাগুলো দেখুন, কূপ দেখাচ্ছি তার আগে এখানকার এই স্থাপনাগুলো দেখলেই অবাক হতে হয়, কত প্রাচীন দেখুন, ক্ষয়ে ক্ষয়ে গেছে। আর পাশেই এই যে কূপ, আর এই কূপ থেকে পানি তোলা হতো এদিক দিয়ে। আমি এখানকার ইতিহাস পড়ে যেটি জানলাম যে এখান থেকে পানি তোলার জন্য তারা ঘোড়া, গাধা অথবা অনেক মানুষ একসাথে এখানে পানি তোলার জন্য কোনো পাত্র নিচে নামিয়ে দেওয়া হতো, তারপর রশি দিয়ে টেনে অনেকগুলো ঘোড়া একসাথে বা অনেক মানুষ একসাথে ঠিক এই দিক দিয়ে টানতেন। টানার ফলে কিন্তু এই চাকা ঘুরে উপরে উঠে আসতো পানি, তখন তারা সেই পানিগুলো সংগ্রহ করতেন। এভাবেই এখানে পানি সংগ্রহ করা হতো। এই যে এখানে একটি ছবি দেওয়া রয়েছে, আপনাদেরকে যদি আমি দেখাই বুঝতে পারবেন যে কত প্রাচীন একটি কূপ। আর এই কূপ থেকে পানি কিভাবে তোলা হতো সেই পুরাতন একটি ছবি দেখুন, যে এভাবেই যে দেখুন 2টি ঘোড়া দিয়ে পানি এখান থেকে তোলা হচ্ছে, সেই ছবি কিন্তু রয়েছে। আর সামনেই কিন্তু সেই জায়গাটি দেখুন, এই দিক দিয়ে কিন্তু ঘোড়া দিয়ে তারা টেনে তুলতেন পানি। আর কূপ এখন এই পর্যায়ে রয়েছে, নিচে কিন্তু পানি আর দেখা যায় না, অনেকটাই পূরণ হয়ে গেছে। অনেক পুরাতন কূপ এগুলো, এখানে আরো 3-4টা কূপ আছে। এই কূপ থেকে পানি তুললে কিছু কূপ থেকে পানি তুললে খেজুর গাছের পানির চাষের কাজ করতো, আর কিছু কূপ থেকে পানি তুললে ওরা ওট আর ছাগল ছিল, ছাগলের জন্য ওটের জন্য পানি সংরক্ষণ করত। আর কিছু কূপ থেকে নিজেরা খাওয়ার জন্য পানি সংরক্ষণ করত। ঠিক আছে, গরম আর শীতকালে পানির টেম্পারেচারও চেঞ্জ হয়ে যেত এই কূপ থেকে। এই আশপাশে কিন্তু এই কূপকে কেন্দ্র করে বসতি ছিল। দেখুন, 1-2টি নয়, অনেক বাড়ি ঘর এখানে ছিল। দেখুন প্রত্যেকটা বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই ধ্বংসস্তূপগুলো কিন্তু সাক্ষ্য দিচ্ছে যে কত প্রাচীন একটি জনবসতি ছিল এই কূপকে কেন্দ্র করে আলুলার এই জায়গাটিতে। খুবই একেবারে প্রাচীন একটি জায়গা। সত্যি এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। বন্ধুরা দেখুন, একটি প্রাচীন জনবসতি দিয়ে হাঁটছি, সত্যি একটা অদ্ভুত অনুভূতি। এখানে একটা সময় মানুষজন বসবাস করতেন। এই যে ঘর দেখতে পাচ্ছেন, কত ছোট্ট ঘর, এসব ছোট্ট ছোট্ট ঘরেই তারা থাকতেন। কি অদ্ভুত মাটির সেই বাড়িগুলো। এই যে এখন পর্যন্ত তাদের চলাচলের রাস্তা রয়েছে, এই যে বাউন্ডারি ওয়াল রয়েছে, দেখুন এদিক দিয়েই কিন্তু চলে গেছে একবারে দূর পর্যন্ত। আর এটাই হচ্ছে বসতি এইদিকে, আর ও পাশে হচ্ছে কূপ। এই যে দেখুন, এখানে কিন্তু চাষাবাদও করেন মানুষ। সে প্রাচীন আমল থেকে এখানে কূপ দিয়ে আগে থেকেই চাষাবাদ করা হতো। আর এই যে দেখুন ঢেঁড়স, ভেন্ডি। ভাই কি বাংলাদেশি নাকি? ও বাংলাদেশি না, সম্ভবত পাকিস্তানি হয়ে থাকবেন তারা। এই যে ইয়েমেনে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। তারা এই যে চাষের জমিতে কাজ করছেন, ঢেঁড়স চাষ করা হয়েছিল। আর এইসব জায়গা থেকে দেখুন তারা ঘাসগুলো অপসারণ করছেন, আবার কোনো কিছু চাষাবাদ করা হবে এখানে। খুবই ভালো লাগছে যে এমন একটি জায়গা, এই সৌদি আরবের এই মরুভূমির এলাকায় অধিকাংশ জায়গায় তো অনুর্বর, কিন্তু এমন একটি জায়গায় এসেছি যেটি প্রাচীন কাল থেকেই, যেখানে শাক সবজি বা ফলমূল বা এই চাষাবাদের যে ফসলগুলো সেগুলো উৎপাদন হতো, এখনও হয়ে যাচ্ছে।
প্রাচীন সেই সময়কার পথ। ওয়ালগুলো কোথাও ভেঙে গেছে, কোথাও রয়েছে। বাউন্ডারি ওয়ালগুলো প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা দিয়ে রেখেছেন। এটি হাঁটা চলাফেরা করার রাস্তা। এই ওয়ালের পাশেই কিন্তু এই যে বসতিগুলো। কি দারুণ, কি পুরাতন বসতি। এখন আর কেউ নেই এখানে। এই বসতিতে ঢোকার জন্য এই যে গেট রয়েছে দেখুন, এরকম গেট দিয়ে কিন্তু বসতিতে ঢুকে যাওয়া যাবে। দেখুন, ওফ, দেখুন পুরাতন বাড়ির দরজা দেখুন। এই যে দরজা, আর এই দরজার পাল্লাটি দেখুন ক্ষয়ে গেছে। এই পাল্লাটিও সম্ভবত খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। কিভাবে ক্ষয়ে গেছে, ঘুণে ধরেছে, সেভাবেই কিন্তু তারা রেখে দিয়েছেন। এটাই ভালো লাগছে যে দেখুন এই দুই পাশে পাথর, আর পুরো দেয়ালটি হচ্ছে মাটির। আর এখানে খেজুর কাঠের সংমিশ্রণে এই দরজাটি তৈরি ছিল। দেখুন এটি খিল আর কি, দরজা আটকে দেওয়ার জন্য। আর ভিতরের অবস্থাটা একটু দেখি। এই যে বাড়িটি, এটি সম্ভবত দোতলা একটি মাটির বাড়ি সৌদি আরবের সেই সময়ের। কি আশ্চর্য কথা, কি দারুণ, অনেক বড় একটি বসতি এটি। সুরভিও দেখছে, এই যে দরজা হাত দিয়ে দেখছে, দেখবেই না কেন, অদ্ভুত লাগছে। দেখুন ওটা যে ওই দরজাটি যেমন ক্ষয়ে গেছে একবারে পুরোটা, এটা কিন্তু ক্ষয়ে যায়নি। এটি খেজুরের কাঠ, এই যে বোঝাই যাচ্ছে খেজুরের কাঠ দেখুন। আর এই যে খিলটা এখানে আরো ভালোভাবে বোঝা যায়। এই খিলটা গিয়ে পাথরের সাথে এখানে আটকে যাবে। ওই যে দেখুন পাথর, এই পাথরের সাথে আটকে যাবে দরজা খোলার। কত মোটা খিল এখন পর্যন্ত রয়ে গেছে। যে লোহার পেরেক মারা রয়েছে, সেই সময় লোহার ব্যবহার ছিল। অদ্ভুত অদ্ভুত বাড়ি, অদ্ভুত দরজা, আর এই জনপদ একের পর এক কোনটা দেখবো আর কোনটা দেখবো না। দেখুন এই দরজাটিও একবারে ক্ষয়ে ভেঙে গেছে। আলুলার এই পুরাতন জনবসতি সত্যি আমাকে মুগ্ধ করেছে। আর ওই পাশে দেখুন সিঁড়ি উঠে গেছে পাথরের, একবারে পাথর বসিয়ে বসিয়ে দোতলায় উঠে গেছে। আমি আগে যেটি ধারণা করেছিলাম যেটি দোতলা, সত্যি সত্যি এটি দোতলা। আর এই যে ছোট্ট একটি জানালা দেখুন। দোতলাটি দেখুন ভেঙে পড়ে গেছে, এখন রীতিমতো ধ্বংসস্তূপ। এখানেই কত মানুষ বসবাস করতেন। এই তো বিড়াল একটা লাফ দিয়ে চলে গেল। তো কি একটা পথে হাঁটছি, গলিপথ। অদ্ভুত এক ইতিহাসের পথে হাঁটছি। সৌদি আরবের প্রাচীন এক জনপদ এই আলুলা এলাকার। দেখুন এটি আবার আমার দেখে মনে হচ্ছে তিনতলা নাকি, না দোতলায়। দেখুন কি অবস্থা, ভেঙে চুরে গেছে। এখন আর কেউ নেই মানুষ, কিন্তু বাড়ি ঘর ঠিকই রয়েছে। এই বাড়ির ভিতরে না ঢুকে আমি পারছি না, জানি না দেয়াল ভেঙে পড়বে কিনা, কিন্তু ঢুকলাম দেখি কেমন, একটু দেখা দরকার। ছোট্ট একটি ঘরের সাথে পার্টিশন দেওয়া রয়েছে। এটি কি কাজে ব্যবহার করা হতো এই রুম আমি জানি না, কিন্তু একটু অদ্ভুত লাগছে। এর সাথে সরাসরি একটি দরজা রয়েছে যেটি খেজুর পাতা দিয়ে বন্ধ করা রয়েছে। আর পুরনো যে দরজা ছিল সেটি শুধু চৌকাঠ রয়েছে, এর পাল্লাটি আর নেই, ভেঙে চুরে বা ক্ষয়ে গেছে সব কিছু। আর একেবারেই অন্দরের রুমে যদি ঢুকি, এই যে এইদিকে, ও সিঁড়ির অবস্থা দেখুন। এখানকার সিঁড়িগুলো পাথরের তৈরি সিঁড়ি, সেই সিঁড়ির কি অবস্থা, হায় হায় ভেঙে পড়ে গেছে। যেটুকু অবশিষ্ট রয়েছে যে কোনো মুহূর্তে ধুরমুর করে পড়ে যেতে পারে। দেখুন প্রাচীন আমলের একটি সিঁড়ি, কি অবাক করা বিষয়। কি দেখছি তারা কিভাবে এসব তৈরি করতেন আর কিভাবে কেমন জায়গায় বসবাস করতেন। সত্যিই এটি দারুণ একটি আগ্রহের বিষয়। আর সেই আগ্রহকে দমিয়ে রাখা কঠিন। এখানে এলে চোখ ভরে দেখতে ইচ্ছে করছে
যে সৌদি আরবের এইসব জায়গায় প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করতেন এসব বাড়িতে, যেখানে কেউ থাকেন না, কিন্তু মানুষ এসব দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে সব দেয়াল ভেঙে পড়ে যেতে পারে। আমি এখানে এসেছি, এখন ভয় করছে, সত্যি সত্যিই ভয় করছে। দেখুন দরজার কি অবস্থা, এখানে আমার এক মুহূর্ত দাঁড়াতে চাই না, চলে যেতে চাই। দেখুন এটি পড়ে যেতে পারে যে কারো উপরে, যেভাবে এগুলো ভেঙে পড়ছে। আমি ফিরে যাচ্ছি। এখানেও একটি সিঁড়ি রয়েছে, দেখুন দোতলায় ওঠার। এই সিঁড়িটি আর অবশিষ্ট নেই উপর পর্যন্ত। এই যে দেখুন, এভাবেই উপরে উঠে যেত, এই উপরে উঠে গেছে। এখানেই মানুষজন দোতলায় থাকতেন। কত বড় খেজুরের বাগান দেখেছেন। এই খেজুরের বাগানটাকেই তারা যেমন কাজে লাগিয়েছেন, এর পাশাপাশি এখানে যে পুরাতন বসতি, সেই বসতি দেখার ব্যবস্থা রেখেছেন, তারা নষ্ট করেননি। এটা দারুণ একটা ব্যাপার। এই যে দেখুন তাদের গবাদি পশুগুলো, এই বসতির মানুষজন এখানে চড়াতেন। এখনও এরকম একটি জায়গা পর্যটকদের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে। অনেক ছাগল দেখতে পাচ্ছি এখানে, দুম্বা দেখতে পাচ্ছি, উঁটু সেই সময় চড়ানো হতো, একটি ছবিতে আমি দেখলাম।